হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আজকে রেসিপি চিংড়ি পোলাও। অনেক রকম পোলাও খেয়েছো, আজকে চিংড়ি পোলাও রেসিপি আমি রান্না করব, তোমরা অবশ্য দেখতে থাকো। মার্কেট থেকে এই বড় সাইজের বাগদা মাছ নিয়ে এসেছি, তো ভাবলাম প্রত্যেক দিনের মতো মালাইকারি আজ করব না, আজকেই আমি এই চিংড়ি মাছ গলদা চিংড়িগুলো দিয়ে বাগদা চিংড়িগুলো দিয়েই আমি একটা দারুণ রেসিপি বানাবো। এগুলোকে ভালো করে কেটে টুকরো টুকরো করে নিয়েছি, তোমরা ছোট ছোট সাইজেরও করতে পারো। এরপরে এগুলোকে ভালো করে ধুয়ে সর্ষের তেল আর লবণ পাতিলেবু দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 30 মিনিট। ব্যাস, এরপরে কড়াইতে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দেবো। এটাকে ভালো করে মাখাতে হবে। তাতে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল কিংবা সর্ষের তেল দিয়ে ভাজতে হবে। আর দিয়ে দেবো আমি পেঁয়াজ, বেশ অনেকগুলো পেঁয়াজকে আমি ভেজে নেব। পেঁয়াজগুলোকে বেরেস্তা মতো করে ভেজে নেব এক সাইডে। আর এক সাইডে কি করব, একটা হাঁড়িতে কিংবা কোনো একটা পাত্রে জল নিয়ে নেব, যেখানে ভাত রান্না করব। অপর সাইডে সেখানে আমি কিছু গোটা মশলা দিয়ে জলটা বসিয়ে দিলাম। আর দেখো, এখানে পেঁয়াজ বেরেস্তাগুলো রেডি হয়ে গেছে। আর ওখানে জলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। পেঁয়াজটা বেরেস্তা কালার চলে এলে ব্রাউন কালারটা চলে এলে এগুলোকে আমি তুলে নেব। যেমন বিরিয়ানিতে পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয় সেই রকমই ভেজে নেব। দেখো, আমি চালটা ধুয়ে রেখেছিলাম, চালটা ধোয়া হয়ে গেছে। তারপরে একটু 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপরে চালটাকে জল ঝরিয়ে নেব। এরপরে আমি কি করব, ওই কড়াইতে কিছু গাজর নিয়েছি, গাজরটাকে আমি ভেজে নেব। তোমরা যে যেমন করে গাজর কুচিয়ে ভাজতে পারো। তার সঙ্গে নিয়েছি কিছুটা পেঁয়াজ কলি আর অল্প একটু লবণ দেব, কারণ লবণ না দিলে একটু আন্না ভাবটা থাকবে, হালকা করে দিয়ে দেব। আর আমি এখানে অ্যাড করেছি রসুন কুচানো। তারপরে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটরশুঁটি। তোমরা যে যেমন সবজি দিতে পারো, কিন্তু অল্প পরিমাণ, যেহেতু পোলাও হবে এটাকে একটু হালকা হালকা কিছু দিলে হবে। বেশি সবজি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। বেশ, সবজিগুলো ভাজা হয়ে গেলে ওগুলোকে তুলে নেব। ওই কড়াইতে আমি ভেজে নেব চিংড়ি মাছটা। আর চিংড়ি মাছটায় আমি হলুদ দিইনি, কারণ পুড়ে যাবে, কালো কালো লাগবে, দেখতে খারাপ লাগবে, তাই এখানে আমি হলুদ দিইনি। এরপরে জলটা ফুটে এলে দিয়ে দেব চাল। আর চাল দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। পরিমাণ মতো ঘি আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবে, কারণ ঘি দিলে চালটা যাতে না জড়ে যায়, তাই আমি ঘিটা দিলাম। আর অল্প সাদা তেলও দিতে পারো, কারণ ঘিটা দিলে ফ্লেভারটা দারুণ আসে। তোমরা কিন্তু এখানে গোবিন্দভোগ চালটা ইউজ করবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, বেশি সময় লাগবে না। আর কিছুটা তেজপাতা দিয়ে দেবো ফ্লেভারটা আনার জন্য। এরপরে দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তাতে উপর থেকে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর আমি দিয়েছি আদা রসুন বাটা, যাতে ফ্লেভারটা দারুণ আসে। দিয়ে চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে চিংড়ি মাছটা একটু কষিয়ে নেব। ব্যাস, এটা আমার কষানো হয়ে গেছে। এরপরে আমি তুলে নেব। এরপরে কি করব, চিংড়ি মাছটা ভাজা যখন হয়ে গেছে সেগুলোকে তুলে নেব। ওই কড়াইতে আমি দিয়ে দেব কিছুটা গোটা কাজু আর কিছুটা নিয়েছি ভাঙা কাজু। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, যেহেতু চিংড়ির পোলাও হচ্ছে, একটু কাজু তো দেবে, খেতে ভালো লাগবে। মুখে যখন বাদামগুলো পড়বে খেতে ভালো লাগবে। ব্যাস, অল্প অল্প ঘি দিয়ে আমি এটাকে ভেজে নেব। আর কয়েকটা কাঁচা লঙ্কা ভেজে নেব। কাঁচা লঙ্কার ফ্লেভারটাও খুব সুন্দর। আর একটু ঝাল না হলে কি হয়, তোমরা কিন্তু চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো চিংড়ি মাছটা যখন কষানো হবে তখনই অ্যাড করতে পারো। ব্যাস, সবজিগুলো কাজুর সঙ্গে নাড়াচাড়া করে একসঙ্গে ভেজে নিলাম। আর উপর থেকে আমি একটু কালার আসার জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস,
এরপরে একসঙ্গে সব উপকরণগুলো এইভাবে আমি কষিয়ে নেব। এরপরে আমার ভাতটা ওইদিকে তো রেডি হয়ে গেছে। এরপরে জল ঝরিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে ভাতটা, না? তো আমি জল ঝরিয়ে নিয়েছি। তোমরা এখানে যে কোনো চাল নিতে পারো, কিন্তু গোবিন্দভোগ চালটা নিলে ফ্লেভার কিন্তু দারুণ আসবে। ব্যাস, একটা পাত্রের মধ্যে আমি ভাতগুলো নিয়ে নেব, তার সঙ্গে আমি দিয়ে দিব ঘিটা ছড়িয়ে নেব, তারপরে দিয়ে দিব হলুদ গুঁড়ো। এই ভাতটা যখন গরম গরম থাকবে, ওপর থেকে এইভাবে হলুদটা দিয়ে দেবে, ঘি আর হলুদটা। মানে এইভাবে রান্নাটা বাড়িতে যখন বানাবে, এইভাবে বানাবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর এমনিতে এই যে ভাতটার সঙ্গে হলুদ গুঁড়ো তার সঙ্গে ঘি দিলাম, এমনিতে খেতে ভালো লাগবে গরম গরম। তারপরে আমি দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, তারপরে সবজি, চিংড়ি মাছ কষানো, সব একসঙ্গে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। আর উপর থেকে কিন্তু অল্প পরিমাণ ঘি আর গোলমরিচের গুঁড়ো, কুচানো ধনিয়া পাতা অবশ্যই অ্যাড করবে। ফ্লেভারটা তো খুব সুন্দর আসবে আর খেতে দুর্দান্ত লাগবে। তোমরা এইভাবে চিংড়ি পোলাও, তার সঙ্গে একটু জাস্ট যে কোনো ভাজা কিংবা চাটনি হবে, জাস্ট জমে যাবে। এইভাবে কিন্তু অবশ্যই তোমরা বানিও, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর অবশ্যই উপর থেকে গোলমরিচের গুঁড়ো ছড়াবে। আর যদি তোমরা চাইছো চিনি একটু অ্যাড করতে, তো অ্যাড করতে পারো। ব্যাস, আজকের রান্না তো এই পর্যন্ত। অনেক কিছু রান্না দেখেছো, এই রান্নাটা অবশ্যই ট্রাই করবে। গরম গরম চিংড়ি মাছের পোলাও দারুণ লাগবে খেতে। আর অবশ্যই আমার রেসিপি যদি ভালো লাগে তোমাদের, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। আমি যখনই নতুন নতুন রেসিপির ভিডিও আনবো, তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। কেমন? আজকের মতো এই পর্যন্ত এলাম।